এখানে হচ্ছে অনেক ধরনের লাড্ডু আছে, যেটা আপনারা সাধারণত এখান থেকে মহরম মাস আসলে যে কেনা থাকে সাধারণত। পানিটা যে খাওয়ানো হচ্ছে মানে এটা কি কোনো টাকা দিয়ে লাগতেছে নাকি মহরম শেষে আপনাদের কোথায় পাওয়া যাবে? আমাদের চকবাজার পাবে। বাইরে টবেল সাইড একটা দোকান আছে বাদিকে, তো সেই দোকানটা আপনাদেরকে দেখাবো। এখানে কোনটা কত টাকা করে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ঠিক দালানের বাদিকে হচ্ছে ওনার দোকানটা। হ্যাঁ, এই দোকানে হচ্ছে যারা যে মিছিল দেখেন, এখানে ফুল থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন। যত ধরনের আইটেম, অনেক সময় আপনারা গোলাপ জল নিয়ে ভিতরে ঢুকে না, গোলাপ জল, আগরবাতি সবকিছু পেয়ে যাবেন। তো কোনটা কত টাকার দাম আমি আপনাদেরকে হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। থাকো কোথায়, বাসা কোথায় তোমাদের? কেল্লার মোড়। কত টাকা করে কেজি এটা? আপনাদেরকে আমি এখানে অনেকে যে মান্তি করেন সাধারণত হোসনি দালানের, ঠিক আমি আছে কত টাকা কেজি সেটা দামগুলো দেবো এবং তারপরে দালানের ভিতরে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে যে পুলিশ কন্ট্রোল রুম থেকে ওনারা বেরোচ্ছে, ওনারা সবসময় এখানে নিয়োজিত আছে আপনার সুরক্ষার জন্য। এখানে হচ্ছে অনেক ধরনের লাড্ডু আছে, যেটা আপনারা সাধারণত এখান থেকে মহরম মাস আসলে যে কেনা থাকে সাধারণত আপনারা দালানের বাইরে থেকে কেনা হয়। তো অনেক আইটেম আছে, তো এই আইটেমগুলো অনেকগুলো আমি নামও জানি না, সেই নামগুলো আমরা জানার চেষ্টা করবো। জানিয়ে দিচ্ছে কোনটা কত টাকা। তো এখন হচ্ছে আমি দালানের ভিতরে ভাইয়াদের সাথে কথা বললাম, কথা বলে আপনাদের শোনালাম। খুবই চমৎকার কাজ ওনারা করতেছেন, মানে ফ্রিতে পানি খাওয়াচ্ছেন। এটা সবসময় ওনারা করে থাকেন। এটার মধ্যে কালার মিক্স করা আছে। এই কালারটা কি ফুড গ্রেড কালার নাকি নন ফুড গ্রেড? ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম বিডি মেলা বিডির আরেকটি ভিডিওতে। আমরা এই মুহূর্তে আছি হোসনি দালান। তো হোসনি দালান আমরা এই মুহূর্তে আসছি। তো আজকে আশা করি হোসনি দালানের অনেকগুলো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে আপনার যে বাইরে যে অনেক ধরনের দোকান আছে, সেই দোকানগুলো থেকে শুরু করে অনেকে যে মান্তি করে, সে ধরনের আপনার রিবন যে বিক্রি করে, রিবনগুলো কত টাকা দাম, বিভিন্ন ধরনের লাড্ডু বা যে অনেক ধরনের কিছু পাওয়া যায়, হ্যাঁ, সেগুলো কত টাকা করে, তো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, তো আমাদের সাথেই থাকেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন। আর আমরা চেষ্টা করবো আগামীতে যে অন্যান্য যে ভিডিওগুলো সাধারণত আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা এখন কথা বলবো একজনের সাথে। ভালো আছেন? আচ্ছা, আপনাদের তো সাধারণত মহরম মাসে দেখা যায় এই দোকানগুলো সচরাচর থাকে। মহরমের পরে কি পাওয়া যাবে এই দোকানগুলো? না, মহরম পরে এই দোকান মহরমের পরে থাকে না। তো অনেকে আছে এই জিনিসগুলো নিতে যায়, এগুলোর নামটা কি? আমাদের একটা নামটা থেকে বলেন। মাছকালে ডালের মাছের বড়া বলে। মাছের বড়া লাড্ডু, মাওয়ার লাড্ডু। আচ্ছা, এটা মাওয়ার লাড্ডু, এটা মাছের বড়া বলে, মাছকালে ডালের বড়া। মাছকলাই মাছের বড়া। হ্যাঁ, মাছের বড়া বলে। সাথে একই জিনিস। একই। আর এটা একই। আর ওটা হচ্ছে লাড্ডু। ওটা লাড্ডু। আর এই গজা বলে। গজা বলে। এখন আমাদের একটু বলবেন কোনটা কত টাকা কেজি এখানে? ওটা 400 টাকা কেজি, এটা 160 টাকা কুড়ি। এটা 20টা। হ্যাঁ, 20টা। 20টা কত? 20টা 160 টাকা। 160 টাকা। আর এটা কত বললেন? এটা 120 টাকা কুড়ি। 120 টাকা কুড়ি। 20টা 20টা 120 টাকা। ওকে, আর এই যে এটা 300 টাকা কেজি। এটা 300 টাকা কেজি। লাড্ডুটা হচ্ছে 300 350 টাকা বিক্রি। 300 350, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি এটার ভিতরে কি কি থাকবে তার উপরে। এটা মানে মামা আছে, বুন্দি আছে। আচ্ছা, আপনারা কত বছর ধরে ব্যবসা নিয়োজিত আছেন? 50 বছর ধরে আমার বাপ দাদারা করে গেছে। 50 বছর ধরে আপনারা ব্যবসায় আছেন। তো আপনাদেরকে যদি ধরেন এই যে মহরম শেষে অনেকে এই ধরনের লাড্ডু বা যে মাসকালে যেটা বললেন এগুলো নিতে চায়, তো আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিলে ফোন করে অর্ডার দিতে পারবেন না? আপনার নাম্বার একটু বলে দেন। 019 01942 42 599 599 006 006। তো আর দামটা কি এই থাকবে নাকি একটু কমবে? কমবে, মহরম পরে কমবে। মহরম পরে একটু কমবে। 100 টাকা থাকবে আর 90 টাকা থাকবে। আচ্ছা, ওকে বন্ধুরা, তো আপনারা যারা এই আইটেমগুলো মহরম পরেও চাচ্ছেন খেতে চান, সেক্ষেত্রে এই ভাইকে কল দেবেন। আপনার নামটা ভাইয়া? আমার নাম ফারুক। ফারুক ভাই। তো আপনারা অবশ্যই ফারুক ভাইকে কল দেবেন। কল দিলে ফারুক ভাই তো হোম ডেলিভারি বা চার্জ দিয়ে দিলে পাঠিয়ে দিতে পারবে, বা ওনারা যেখানে থাকেন যে অবস্থানে আছেন লোকেশন বলে দিতে পারবে। আমরা চকবাজার 12 মাস বিক্রি করি। চকবাজারে 12 মাস থাকে না? তো চকবাজার থেকে ওনাদের থেকে নিতে পারবেন। তো আমি আবার লোকেশনটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, দালানে ঢোকার পথে যে গেটটা আছে, আপনার হাতের বাঁদিকে পড়বে ওনার দোকানটা, প্রথম দোকানটা ওনার। তো আমরা আপনাদেরকে আরো অনেকগুলো দোকান দেখাবো, আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ ভাই। ওকে বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা হচ্ছে দালানের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, দালানের ভিতরে যাবো। তো আজকে হচ্ছে মহরমের চাঁদের 4 তারিখ। হ্যাঁ, আজকে হচ্ছে 4 তারিখ। তো এখানে অনেকগুলো দোকান আছে, অনেকগুলো আপু আছে, এখানে ভিডিও নিয়ে বোনাই দোকানে। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে গেটটা আছে, আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঢোকার পথে হচ্ছে আপনারা আপাতত আজকে লাইভ আপডেট হচ্ছে এই। তো আমি পাশে অনেকগুলো দোকান আছে, তো সেই দোকানগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি ভালো লাগবে, সেই দোকানগুলো দেখতে পারেন। এখানেও অনেকগুলো দোকান আছে।
যেমন এখানে ওনারা এগুলো মহরম শেষে আপনাদের কোথায় পাওয়া যাবে? আমাদের চকবাজার পাবেন। চকবাজার পাওয়া হ্যাঁ, যাবে? 12 মাস। আপনাদের এখানে যে আইটেমগুলো আছে কি কি আইটেম বানান আইটেম আপনারা? হলো মাছের বড়া, বুঝছেন? এটা মাছের বড়া, এটা হ্যাঁ। কত টাকা করে? 120 টাকা করে। 120 টাকা করে, মানে 20 টাকা 120 টাকা। হ্যাঁ। আর মহরম পরে কি দাম পড়বে, এটা কমবে? না, হ্যাঁ কমবে চকবাজার আমাদের। চকবাজারে একটু কমবে, হ্যাঁ, কিরকম চকবাজার। কমতে পারে আনুমানিক? 100 টাকা 100 টাকা 120 নিতে টাকা। পারবে। হ্যাঁ, লাড্ডু ওই যে জান, এটা কত টাকা করে কেজি? এটা এলো 350 টাকা কেজি। 350 টাকা কেজি। আচ্ছা, কি বলেন? এটা বিক্রি করি হলো কত ভাইয়া লাড্ডুটা কত টাকা? এটা 350 টাকা কেজি। 350 টাকা কেজি। এটার মাঝে কি অনেকগুলো অনেক ধরনের আছে তো, তফাৎ আছে তো? হ্যাঁ, মানে এগুলো এটা 350 টাকা কেজি, আমরা দিচ্ছি 400 500 টাকা কেজিও হয়। হ্যাঁ, তফাৎটা কি থাকে? এটা আছে। এটা হলো ঘি, তেলের থাকে, এটা একটা হচ্ছে ঘি। জি জি। আচ্ছা, তেলের ঘি, সেটার উপরে দামটা ডিপেন্ড করে। আর এটা আপনারা কেজি কত টাকা বললেন? 400 টাকা, 350 টাকা 350 টাকা। কিন্তু চক বাজারে মহরমের পরে কমবে দামটা আরো। পাওয়া যায়। হ্যাঁ, আর এই যে এটা হচ্ছে সেম একই জিনিস। 1 কেজি এর মাছের পুরো। আপনাদের? হ্যাঁ, পুরোটাই আমাদের। এটা কত টাকা করে? যেমন এটা কি বলে এটাকে? 350 টাকা কেজি। 350 টাকা কেজি। এটার নাম কি? খেজুর। খেজুর। আচ্ছা, খেজুরটা আপনারা 350 টাকা কেজি পেয়ে যাবেন। আর এটা তো সবাই মোটামুটি নাম জানে। হ্যাঁ। এগুলা যেমন এই যে ঘুরে, এটা কত টাকা কেজি? নিমকি, ঠিক আছে। এটা কোনটা কত টাকা কেজি একটু বলে দেন হাত দিয়ে দেখেন। এটা হলো আপনার হ্যাঁ, 220 টাকা গুড়া। 220 টাকা। হ্যাঁ, ওটা ওটা হলো 200 টাকা গুড়া। ওইটা 300 টাকা জোড়া। ওকে, আর ওই সামনে লাড্ডুগুলো একই রকম। হ্যাঁ, আমাদের একই দাম ওটা। কিন্তু আমার তো মনে হয় একটু কালার Colour আছে, ওখানে। হ্যাঁ, আছে। আসলে একটু ওখানে যাই আমরা। এটা হচ্ছে যে ভাইয়া দোকানের মালিক। জি, আপনার নামটা? সুমন ভাই। এখানে ওকে, আছে। আমরা সুমন ভাইয়ের কাছে পরে আসবো। আপনাদেরকে এখন আমরা এখানে ঠিক আছে, এই যে মধুচি বলেন 500 টাকা। এটা 500 টাকা হ্যাঁ, কেজি। এই যে 500 টাকা। এটা মানে অরিজিনাল ঘিয়ের, Original ঘি। অরিজিনাল ঘি। আর সাথে কি কি উপকরণ আছে এর ভিতরে? এটার ভিতরে কোন আছে ভেষণ, আচ্ছা, তারপর ডালডা। মোটামুটি অনেক কিছু এটার ভিতরে দেওয়া আছে। যেমন আপনার এটা কত টাকা কেজি? এইটা 350 টাকা। ওই যে বললাম। এটা 350 হ্যাঁ, টাকা। ওটার এই যে এক। আচ্ছা আচ্ছা। তারপর যেমন একই রেট। এটা একই জিনিস। হ্যাঁ, একই রেট। তো আপনারা যারা, এটা কত টাকা কেজি ভাইয়া? এটাও 350 টাকা। এটাও 350 টাকা। তো আপনারা চাইলে এখানে যদি কেউ একটু বেশি নেয় সেক্ষেত্রে একটু কম রেট কম করা যায়। 200 টাকা রাখা যায়। আর অনেকে দেখা যায় আপনার মহরম শেষে মানে অনেকে চাই যে আমি আমারই খাইতে ইচ্ছা করে, কিন্তু আমি এখানে পাই না আপনাদের। না, না, চকবাজারে গেলে পাবেন। চাকবাজার যেতে পারবো। সেক্ষেত্রে আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দেন। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে একটু পাওয়া যাবে। তাদের নাম্বারটা বলে দেন। 09 019 66 66 20 20 20 97 97 তারপর এই 66। 66। ভাই নামটা কি বলতে হবে? ফোন করে। আহমদ। সরি, আহমদ ভাই। আহমদ ভাই। হ্যাঁ। ওকে, ধন্যবাদ ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ব্যবসার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখো বাইরে টবেল সাইডের একটা দোকান আছে বাদিকে, তো সেই দোকানটা আপনাদেরকে দেখাবো। এখানে কোনটা কত টাকা করে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ঠিক দালানের বাদিকে হচ্ছে ওনার দোকানটা। হ্যাঁ, এই দোকান হচ্ছে যারা যে মিছিল দেখেন, এখানে ফুল থেকে শুরু করে অনেক কিছু পেয়ে যাবেন। যত ধরনের আইটেম, অনেক সময় আপনারা গোলাপ জল নিয়ে ভিতরে ঢুকে না, গোলাপ জল, আগরবাতি সব কিছু পেয়ে যাবেন। তো কোনটা কত টাকা দাম আমি আপনাদেরকে হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবে। তো আমরা এই মুহূর্তে কথা বলছি তানভীর ভাইয়ের সাথে। তানভীর ভাই, আপনাদের এখানে মানে যে ফ্ল্যাগ থেকে শুরু করে এইগুলা, এই যে ফ্ল্যাগ নেওয়ার জন্য যে এগুলা কি বলে, কঞ্চি না কি এগুলা? চিপ বলে। ছিপ বলে। তো এগুলা কতটা, কোনটা কতটা একটু আমাদের বলবেন? ওগুলো 150 টাকা করে। 150 টাকা করে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাগ নেওয়ার জন্য এগুলা 150 টাকা করে ছিপগুলা। আর ফুলগুলা ভাইয়া, ফুল কত? ফুলের তোড়াগুলা কত? 100 টাকা করে। এই ফুলের তোড়াগুলা দিতে পাচ্ছেন 100 টাকা করে। আর মালাগুলা ভাইয়া একই সেম। এটা 100। আর এটাকে এগুলা কত করে? বড়গুলো 60 আর আচ্ছা। ছোটগুলো আপনার 40 টাকা। বড়গুলা 60 আর ছোটগুলো 40। ছোটগুলা 30 40 40। বড়গুলা 60 আর ছোটগুলা 40 নিতে পারবেন। তার মাঝে হচ্ছে এখানে আরো কিছু আইটেম আছে। যেমন আমরা যদি যে এখানে গোলাপ জলগুলা থেকে, গোলাপ জল কত করে বিক্রি করেন? 20 টাকা করে। আর এই সুতিগুলা 10 টাকা। 10 টাকা। এটাই শুধু একটা, এই যে একটা রোল যেটা আছে এটাই তো। না, এই আপনার যে এগুলো আচ্ছা ভাইয়া, দেখাই দিচ্ছে আপনাদেরকে। এই একটা আপনি নিতে পারবেন 10 টাকা দিয়ে, এই যে এতটুকু। এটা আবার হাতে বাঁধে। আচ্ছা, এটা তো সাধারণত কি কাজে ব্যবহার করা হয় ভিতরে ভাইয়া? হাতে। হাতের জন্য। আচ্ছা, এটা ওই যে মানত করে যেভাবে বা নিয়াজ করে ওনারা নিয়ে নেয়। আগরবাতি গুলো ভাইয়া কিরকম, কোনটা কত টাকা? এটা হলো আপনার 15 টাকা। এটা হচ্ছে 15 টাকা। রোজটা 15 টাকা। আর এটা কি নাম? 10 দর্শন কয় টাকা? 10 টাকা। 10 টাকা। আর মোমবাতি গুলো মোমবাতি 5 টাকা আছে আর 10 টাকা আছে। 5 টাকা আছে, 10 টাকা। দেখেন আমরা একটু ভিতর দিকে আসি। ভিতর দিকে হচ্ছে এইগুলা কি জিনিস ভাইয়া? একটু বলবেন এগুলো আমাদের? আপনার সেট করা সেট করা মানে মানে একদম সেট চাইলেও নিতে পারবে। সেটগুলো কত টাকা করে 60 পড়বে? টাকা। গোলাপ জল সহ আপনার গোলাপ জল সহ 60 টাকা করে। আর যদি ভিতরে আমরা দেখি এটা কি কাজে ব্যবহার করা হয়? এই যে পুরা কমরে বাঁধে। ও আচ্ছা, বেস্তার যারা ওই যে সাধারণত মিট ফ্ল্যাগ নিয়ে যারা হাটে ওনারা এটা পরে থাকে। কত টাকা এটার ভাইয়া প্রাইস? 350 টাকা। 350 টাকা। তো এই ধরনের আর কি কি আইটেম আছে এটা আমাদের দামটা বলবেন আপনি নিজে থেকে একটু? এটা হলো আপনার 120 টাকা। এটা হচ্ছে 120 টাকা। আর এই ভিতরে দেখতে পাচ্ছি আমরা নিশান ওগুলা ছোটগুলো হলো আপনার 150 টাকা আর বড়গুলো 250 টাকা। ছোটগুলো 150 টাকা, বড়গুলো 250 টাকা নিশান। আরো আইটেম তো মানে বাড়বে। মাত্র আজকে তো 4 তারিখ, লোকজন সমাগম তো এমন নাই। হ্যাঁ। বেচা কিনা কেমন হচ্ছে মানে 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত?
মোটামুটি ভালোই। তো যাই হোক, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভকামনা, যদি ভালো একটা ব্যবসা আপনারা করতে পারেন এবং সবাই যেন করতে পারে। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ। 09677043777। তো যারা হচ্ছে দোকানটা না চিনবেন সেক্ষেত্রে ভাইয়াকে কল দিলে কোনো কোনো কিছু দরদাম যে জানতে ইচ্ছা করে স্ক্রিনশট নিয়ে সে ভাইয়ার হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, বা হোয়াটসঅ্যাপ আছে না, এই হোয়াটসঅ্যাপে কল দেবেন। এই যে এই দুই ভাইয়া হচ্ছে আমাদের ওনার এই দোকানের, এই যে তো এই দুই ভাইয়ার ওনার আপনাদেরকে জানিয়ে দেবে, তা আসতে পারেন। সবাই ভালো থাকবেন। তো এখন আমরা যাবো হচ্ছে একটু ভিতরে দিকে, ভিতরে আপনাদেরকে দেখাবো কীরকম লোক সমাগম হচ্ছে। হ্যাঁ, তার বাকি আপডেটগুলো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আগামী 10 তারিখ পর্যন্ত, মঞ্জিল পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন। তো আমরা চলে যাচ্ছি এখন ভিতরের দিকে। আচ্ছা, এখানে হচ্ছে অনেকগুলো দোকান আছে, মোটামুটি ভালো দোকান আছে এখানেও। তো আমি এখানেও আপনাদেরকে কিছু দেখাচ্ছি। এখানেও আপনাদের একটু দরদাম জানানোর চেষ্টা করতেছি। কি হলো আপনি এটা তো কেজি কত আমাকে বলেন, দামটা কেজি কত? 200 টাকা কেজি। এটা 200 টাকা কেজি। আর এটা কেজি কত? 300 টাকা। এটা 300 টাকা। আর এই যে এটা 350। 350। এটা উপরে কি দিচ্ছেন ভাই আপনারা? নাইকেল এরিয়া। মানে নারিকেলের গুঁড়ো দিচ্ছেন? নারিকেলের গুঁড়ো এগুলো কি মানে যে কালার যে ব্যবহার করছেন, ফুড গ্রেড কালার নাকি এগুলা? মিষ্টি পান কানাই। মানে খাবার রং এগুলা? হ্যাঁ, খাবার। সমস্যা নেই, তাই? আচ্ছা, সেগুলো পাওয়া যায়, সেখান থেকে আপনারা নিয়ে আসছেন। তো এইগুলো তারপরে আমি বলি একটা কি, মানে নেওয়ার সময় জেনে নিবেন এগুলো ফুড গ্রেড কিনা, মানে খাবার রং কিনা। আর আমি মনে করি রং ছাড়া দিলে আরো বেটার হয়, সেক্ষেত্রে কোনো সন্দেহ থাকলো না। তো এটা কত টাকা কেজি ভাইয়া? 400 টাকা। এটা 400 টাকা। আর ভিতরে যেটা 400। ওটাও 400 টাকা। মোটামুটি ভাইয়াদের দোকানে ভালো ভালো আইটেম আছে। আপনার এই জিনিসটা কত ভাইয়া চিনির? 320 টাকা। তো এই জিনিসটা 320 টাকা। ভাইয়ার নামটা কি? মনির ভাই। তো মনির ভাই দোকানে আসলে আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন। তারপরে বেশি কোয়ান্টিটি নিলে ভাই যদি বেশি করে নেয় 5-10 কেজি বা এরকম নিলে একটু কম হবে না দাম? সেক্ষেত্রে একটু কম হবে। আর ভাইয়া যখন আপনার এখানে আপনারা থাকবেন না মহরমে, তখন আপনাদের কোথায় পাবো এই জিনিসগুলো কিনতে চাইলে? কোথায়? যে কোনো জায়গায় প্রান্তে আপনারা চলে যান। আচ্ছা, এভাবে ফোন দিয়ে তো তাহলে লাভ নেই, আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনারা সরাসরি চলে যান, তাই না? ওকে, তো ভালো থাকবেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে, দর্শকের পক্ষ থেকে আপনাদের ব্যবসার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। আর ভাইয়া এই বাদামগুলো কিরকম দাম? এই যে আমরা দেখতে পাচ্ছি কদমা 20 টাকা, 50 টাকা, এটা 30 টাকা। ওকে, ধন্যবাদ ভাইয়া। আঙ্কেলের সাথে কথা বলে আমরা এখানে আরেকটা। আসসালামু আলাইকুম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন ভাইয়া। তো মনির হোসেন ভাই, আপনার দোকান কেটা? এখানে তো আমরা শুধু মহরমে দেখি, 12 মাস তো দেখি না, তো মহরমে থাকে। তো কোনটা কত টাকা কেজি আমাদের বলবেন? আপনার লাড্ডু আছে 250, এটা? 300। এটা 200 টাকা। এটা 200 টাকা কেজি। আর এই যে লাড্ডুটা দেখতে পাচ্ছি, এটা কত টাকা? 250 টাকা। 250 টাকা। আর এটা 300 টাকা। কত টাকা? 300। 300 টাকা। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি নারিকেলের, আপনারা যে এই দিচ্ছেন, এই যে নারিকেলের ফ্লেভার দিচ্ছেন, তাই না? এটার মধ্যে কালার মিক্স করা আছে। এই কালারটা কি ফুড গ্রেড কালার নাকি নন ফুড গ্রেড, এটা কি আপনারা জানেন? এটা ফুড রেড কালারের ফুড গ্রেড কালার। আর দ্বিতীয়ত হলে এখানে এটা দিলে মানে পছন্দ করে কাস্টমার। আচ্ছা, পছন্দ করে, কিন্তু পছন্দ করলে তো হবে না, যদি এটা খাওয়ার পর যদি ক্ষতি হয় তাহলে তো সমস্যা, তাই না? আর এটা কিন্তু অনেক চাহিদা, এটা আমরা কিন্তু অনেক পছন্দ করি খেতে। হ্যাঁ, তো যাই হোক, সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যদি যখনই নেন, যেন এটা কালার ফুড গ্রেড জিজ্ঞেস করে নেবেন। কারণ এর অনেক সময় ভ্রাম্যমাণ যে ম্যাজিস্ট্রেট আছে ওনারাও কিন্তু এই ব্যাপারটা তদারকি করে, আপনাদের কোনো ক্ষতি না হোক সেটা আমরা চাই। হ্যাঁ, আর হচ্ছে মূলত এর ভিতরে দামগুলো, যেমন আমরা যদি পিছনে ওই জিনিসটার দাম কত টাকা কেজি বলবেন একটু আমাদের মুড়ির? হ্যাঁ, 200 টাকা। 200 টাকা। আপনাদেরকে এই মহরম ছাড়া কোথায় পাবো? যেন মহরম ছাড়া অনেক সময় খেতে ইচ্ছে করে, মানে মেলা মেলা করি। মেলা করে কোনো স্থানীয় ঠিকানা নেই। ঢাকেশ্বরী মন্দির এখানে। তারপর যদি আপনাদের না শুনি একটা, তো আমাদের ঠিকানা থাই ঠিকানা নাই। আচ্ছা, স্থায়ী ওনাদের কোনো ঠিকানা নাই, কিন্তু তারপরে আপনারা চাইলে এই আপাতত আপনারা যদি দালানে আছেন, ঠিক দালানের উল্টো দিকে হচ্ছে যে মনির ভাই না, মনির ভাইয়ের দোকানটা। আর আরও দোকান আছে, আপনারা এখান থেকে কিনতে পারবেন। অনেক মজার মজার লাড্ডুগুলো আছে এখানে, অনেক চমৎকার আইটেম আছে, ভ্যারিয়েন্ট আছে প্রচুরগুলো, এবং ওনাদের বিভিন্ন ধরনের মেলা করে। আর যদি সেই ক্ষেত্রে আমরা নাম্বারে আপনাদের কল করে বলি যে 5 কেজি, 10 কেজি বা 20 কেজি লাগবে, কেউ যদি স্পেশাল অর্ডার দিতে চায়, সেক্ষেত্রে আপনাদের একটা নাম্বার বলে দেন, আমরা সেই নাম্বারটা দিয়ে দেবো। আচ্ছা, পাইকারি তেমন একটা দেন না। ওকে, ঠিক আছে। তো যারা এই দোকানটা আসতে পারেন, আমি দামটা আপনাদের দিয়ে দিলাম, আশা করি এটা কাজে আসবে। তো ভাই, আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের দর্শকের সবার পক্ষ থেকে আপনাদের ব্যবসার জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো এই ছিল বন্ধু আমাদের আজকের এখানকার ভিডিও। তো আমরা এখন যাবো ভিতরে, দালানের ভিতরে কিরকম লোক সমাগম হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। আরো আছে? আচ্ছা, তো আমরা আপনাদেরকে আরো কিছু দোকান দেখাবো এখানে, যেমন এই যে বাচ্চাদের ফিলিস্তিনি ফ্ল্যাগ থেকে শুরু করে বাচ্চাদের কিছু খেলনা বা এই ধরনের আইটেম এখানে দেওয়া হয়েছে। তো এগুলো আমরা পরে যাবো। আমরা এখন যাবো হচ্ছে সরাসরি দালানের ভিতরে। দালানের ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে হচ্ছে অনেক ধরনের আচারও পেয়ে যাবেন আসলে। হ্যাঁ, অনেক ধরনের আচার বিক্রি করা হচ্ছে। হ্যাঁ, চমৎকার অনেক অনেক ধরনের আচার আছে এখানে। আর ভাইয়ের দোকানের নাম কি আছে? মেবি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চমৎকার একটা দোকানের নাম, খুবই সুন্দর নাম। তো আপনারা ওনাকে গেটে ঢোকার সাথে পেয়ে যাবেন, দালানের গেটের সাথে উনি বসে ডান দিকে। ওকে বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমরা এই মুহূর্তে আছি হোসেন দালানের গেটে। এটা হচ্ছে 1 নম্বর গেট, পিছনে হচ্ছে আরেকটা গেট আছে, এক্সিট এন্ট্রি
আর এখানে সিকিউরিটি সিস্টেম কিরকম আমরা দেখবো, তো আপনাদেরকে দেখাবো। আসেন আমরা ভিতরে যাই। আসলে আজকে হচ্ছে আমি আবার বলেছি মহরমের চাঁদের 4 তারিখ আজকে, হ্যাঁ, তো 4 তারিখ। তো আজকে মোটামুটি ভালোই লোক আসছে, তো আমরা যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব সেটা দেখানোর চেষ্টা করবো। আসেন আমরা যাই, দেখি ভিতরে কি অবস্থা। তো মোটামুটি ভালো। এখানে হচ্ছে পুলিশ কন্ট্রোল রুম আছে, ঢুকলেই আপনার এখানে পুলিশ কন্ট্রোল রুম থাকবে। তারপর হচ্ছে দালানের সবসময় যে আপনার ভলেন্টিয়ার থাকে, হ্যাঁ, এখানে যে পুলিশ কন্ট্রোল রুম থেকে ওনারা বেরোচ্ছে, ওনারা সবসময় এখানে নিয়োজিত আছে আপনার সুরক্ষার জন্য। তো এখানে কোনো ইস্যু হবে না। আর এখানে আমাদের দালান থেকেও ভলেন্টিয়ার ভাইরা আছে, ওনারা এখানে কাজ করতেছেন, সর্বদা ওনাদের পাবেন। সো এখানে সিকিউরিটি কোনো ইস্যু নাই, ইনশাল্লাহ আপনারা আসতে পারেন সবাই যারা আসবেন। তো এখন হচ্ছে এন্ট্রির সময় আপনার চেক হবে। আর ওনাদের দেখতে পাচ্ছেন যেমনটা যে ভলেন্টিয়ার ভাইরা সবসময় থাকবে সব জায়গাতে। কোনো ধরনের সমস্যা হলে, অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে আমাদের যে ভলেন্টিয়ার ভাই আছে ওনাদের বলতে পারেন। ওনাদের বললে আপনারা আশা করি সেই ধরনের সমস্যাটা ওনারা সমাধান করে দিবে। আর এখানে হচ্ছে পানির ব্যবস্থা আছে, আপনারা যারা পানি যদি সমস্যা হয় পানি আপনারা এখানে খেতে পারবেন। আর ঠিক ওখানে আরেকটা বোর্ডও দেওয়া আছে, পুলিশকে তথ্য দিন, সমস্যার সমাধান মিলে যাবে। এটা হচ্ছে চকবাজার মডেল থানার পক্ষ থেকে দেওয়া হয়েছে। তো বরাবর যেটা হয়ে থাকে সাধারণত যেটা হয় মহরম মাসে বলেন বা যে মহরমে বিশেষ করে নিরাপত্তাটা জোরদার থাকে এবং এটা আরও বেশি জোরদার হবে। ঠিক পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি কবরস্থান। তো এখানে হচ্ছে মেবি আপনার যারা এই সম্প্রদায়ের লোকজন আছেন ওনাদেরকে এখানে এই জায়গা দেওয়া হয় সাধারণত, বেশি করে বাচ্চাদের বিশেষ করে। তো আমার অনেক বন্ধু আছে এখানে, প্রচুর বন্ধু বান্ধব আছে। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আজকে 4 তারিখ মহরমের কীরকম মানে লোকজন এখানে আছে। তো এখানে আমাদের নিরাপত্তায় পুলিশ ভাইরাও আছে চকবাজার থানা থেকে, হ্যাঁ, চকবাজার মডেল থানা থেকে পুলিশ ভাইরাও আছে এবং এখানে ভলেন্টিয়ার ভাইরাও আছে। এখানে ভলেন্টিয়ার ভাইরা কাজ করতেছে যে দালানের পক্ষ থেকে এখানে মেবি ফ্রিতে আপনারা যারা পানি খাবেন পানি দেওয়া হচ্ছে, হ্যাঁ। তো আমরা ওনাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আর এই যে দালানের ভিউটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আজকে 4 তারিখে মহরমের। তো বর্তমানে এই হচ্ছে অবস্থা। তো মোটামুটি মানুষজন আসতেছে যারা যে ধরনের যে সম্প্রদায় যেভাবে যারা জিয়ারত বা যে ধরনের যা করতে চান সেভাবে ওনারা মানে ধর্মীয় অনুষ্ঠান যেভাবে পালন করা হয় সেভাবে ওনারা ওনাদের মতো করে পালন করে যাচ্ছেন। এখানে শিয়া সুন্নি সবাই আসতেছেন। আসুক, আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই হচ্ছে আজকের ভিতরে দালানের ভিতরের এই হচ্ছে আজকে আপডেট। তো আমি ওখানে পানিও দেখাবো আপনাদেরকে, পানিতে খাওয়াচ্ছে ভাইয়ারা, ওনাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা বাবা, তুমি এগুলো টাকা কিনে খাইতেছো? কিনে খাইতেছো এগুলা? তাহলে এগুলো কি ফ্রি খাইতেছো? মানে ফ্রি খাওয়াচ্ছে? ফ্রি টাকা নেয়? টাকা নেয়? কিরকম লাগতেছে খেতে? সেই সেই। আচ্ছা, এখানে টাকা নিচ্ছেন ওরা? আজান দে, আজান শেষ হোক। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে আবার স্বাগতম। তো আমরা এই মুহূর্তে আজান হচ্ছিল যে কারণে আমরা কথা বলতেছিলাম না। তো এখানে হচ্ছে আপনার এই যে পানি খাওয়ানো হচ্ছে, হ্যাঁ, আমরা আপনাকে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনারা চাইলে যে কেউ খেতে পারেন, হ্যাঁ, এখানে হচ্ছে আপনাকে কোনো পেড করতে হবে না। এটা হচ্ছে ফ্রি, এটা বলা যায় এটা দালানের পক্ষ থেকে। এবং ঠিক তেমনই চমৎকার ব্যবস্থা করা হয়েছে, যেমন পানি খাওয়ার পরে সেই গ্লাসটা আপনার রিসাইকেল দেওয়া আছে। মানে খুবই চমৎকার সিস্টেম দেওয়া হয়েছে, খুবই ভালো, অনেক ভালো লেগেছে দেখতে। তো এই ভলেন্টিয়ার ভাইয়ারা হচ্ছে এখানে কাজ করতেছে, হ্যাঁ। তো আমরা হচ্ছে এক ভলেন্টিয়ার ভাইয়ার সাথে কথা বলবো যে ওটা ওনারা কেন করতেছে, কি কারণে এবং কত টাকা করে মানে টাকা নিচ্ছে না বা কেন নিচ্ছে না, কি কারণে, কি উদ্দেশ্যে এটা ওনারা করতেছে, সেটি আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার নামটা ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আমি সামি বলছিলাম। সামি বলছেন? তো আমরা এখন সামি ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়া, এই যে পানিটা যা খাওয়ানো হচ্ছে মানে এটা কি কোনো টাকা দিয়ে লাগতেছে নাকি এভাবে? না, এখানে আপনার কোনো জিনিস টাকা দিয়ে নিতে হয় না। এটা ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার। তো এখানে সবকিছু জারাতিদের জন্য, এখানে যারা জারাত করতে আসে সবাইকে এটা ফ্রিতে দেওয়া হয়। এগুলো ফ্রিতে দেওয়া হচ্ছে। তো অ্যাকচুয়ালি আসলে এটা মানে খাবারের উদ্দেশ্যটা কি ভাইয়া, এই ফ্রি পানিটা? এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এটাকে বলে হচ্ছে আপনার সাবিলে ইমাম হুসাইন। এটা বলতে হচ্ছে আপনার ইমাম হুসাইন আলাইহিস সালামের কৃষ্ণার্থকে এটা স্মরণ করে জারাতিদেরকে খাওয়ানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা খুবই নেক উদ্দেশ্য, আসলে খুবই নেক কাজ একটা। পানি খাওয়ানো এমনিতে অনেক সওয়াবের একটা ভালো কাজ। আর এটা তো আপনারা সবসময় করে থাকেন মহরমে, তাই না? এটা আমাদের মহরমে 2 মাস 8 দিন রবিউল আউয়ালের 8 তারিখ পর্যন্ত এটা চলবে, এই কার্যক্রমটা চলবে। ওকে ভাইয়া, আমাদের সবার চ্যানেলের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভকামনা রইল। এইভাবে যেন আপনারা সেবামূলক কাজ করে যেতে পারেন। আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে আমি দালানের ভিতরে ভাইয়াদের সাথে কথা বলে আপনাদেরকে শোনালাম। খুবই চমৎকার কাজ ওনারা করতেছেন, মানে ফ্রিতে পানি খাওয়াচ্ছেন। এটা সবসময় ওনারা করে থাকেন। আর ওখানে আপনারা খুব ঠান্ডা ভালো পানি আছে, আমরাও খাবো একটু পরে। আমার পানি পিপাসা লেগেছে অনেক, তো আমার নিজের অনেক পানি পিপাসা লেগেছে। তো আমি এখন হচ্ছে আপনাদেরকে
ঠিক এখানে পুকুর পাড়ে আছে একটা, তো পুকুর পাড়ে নিয়ে যাবো আর ভিতরে আমি দেখাবো আপনাদেরকে। তো হ্যাঁ ভিতরে যাবো আগে, ভিতরটা বাড়িটা দেখাইনি। আমি এখানে আছি, আসুন। হ্যাঁ, এটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরে ঢুকলে আপনার বর্তমানে লোকগুলা এরকম লোক থাকবে, লোক সমাগম আজকে খারাপ না। মহরমের 4 তারিখ হিসেবে সেই অনুযায়ী আজকে মোটামুটি ভালো লোকজন আছে, যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি মহরম তো আমাদের অনেক কিছু শেখায়, আমাদের শিখে নিতে হবে, আসলে জেনে নিতে হবে, না জানলে জানতে হবে। এই মহরম মাসটা অনেক গমি মাস, তো এখানে আসলে সবাই জানে কারবালার যে একটা নির্মম একটা যে ঘটনা, সেটা আমরা সবাই অবগত এই বিষয়টা সম্বন্ধে, যারা একটু ইসলামিক ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করেছে, না আলোচনা করে থাকেন। এটা কি ওখান থেকে নিয়ে আসছো পানি তোমরা? আচ্ছা, তো এই সবাই এখান থেকে খাচ্ছে ঠান্ডা বরফ দেওয়া পানি। তো আমরা উপরেও যাবো, তো যাওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট পেছন সাইডটা একটু দেখাবো। ঠিক এখানে যারা আপনারা আসবেন, এখানে কিন্তু আপনাদের ওয়াশরুমও ব্যাপার সুবিধা দেওয়া আছে এবং এখানে অজু করতে পারবেন চাইলে। আর জুতা রাখার সেলফ আছে, এখানে জুতাও রাখতে পারবেন এই সাইডগুলোতে। আর সাধারণত যারা আসে ওনারা সবাই জানে, হ্যাঁ, তো এই জায়গায় জুতা রাখতে পারবেন। এখানে হচ্ছে আপনার অজুখানা আছে একটা, তারপর হচ্ছে আর ঠিক ডান দিকে হচ্ছে আপনার ওনাদের একটা মেবি একটা অফিস, এখানে কমিটি ওনাদের অফিস। পেছন দিকটা আমি আপনাদেরকে যে পুকুরটা দেখাতে আসতেছি, এখানে পুকুরটা দেখাবো। এই যে এখান থেকে আপনারা দেখতে পাবেন পুকুরটা, খুবই চমৎকার একটা পুকুর, এখানে অনেক বড় পুকুরটা। তো আমি আপনাদেরকে ভিতর থেকে দেখাবো ওইখান থেকে। তো আমরা এই মুহূর্তে আছি হোসেন দালানের যে পুকুর আছে সেই পুকুরে। তো এখানে অনেক ধরনের হাঁস আছে, হ্যাঁ, অনেক কিছু হাঁস, তারপরে মেবি ওনারা মাছও চাষ করে, ছোটখাটো যে মাছগুলো আছে। তো এই পুকুর পাড়টা আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম মূলত। তো এটার পরে হচ্ছে আমরা যাবো হচ্ছে ভেতরে, দালানের ভেতরটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এটা এই যে আপনার যে পুকুর পাড়ে সে এখানে বসতে পারবেন চাইলে, মেয়ার আছে দুই পাশে। হ্যাঁ হ্যাঁ ভাই, তো এই হচ্ছে আপনার পুকুর পাড়টা আমরা আসলাম। তো অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে অনেক আসার পরে। তো যদিও এটা মানে আস্তে আস্তে যত দিন যাবে, আজকে 4 তারিখ মহরম চাঁদের, তো মানে 5, 6, 7 তারিখ পর্যন্ত একদম মানে অনেক মানুষজন বেশি হবে, তখন চাইলেও এখানে এসে বসতে পারবেন না, জায়গা পাবেন না ফ্রি। বাট এমনিতে যারা আসবেন কখনো, তো আপনারা দেখতে পারবেন চাইলে। এখানে যেমন হাঁস দেখতে পাচ্ছি আমরা, হাঁস আছে। তারপর ওনারা এখানে মেবি কমিটি হয়তো মাছও চাষ করে বা করে থাকে। এটা খুবই চমৎকার একটি জায়গা, তো আমি ভাবলাম যে এই জায়গাটা আপনাদেরকে দেখাই। আর আমরা হচ্ছে আপনাদেরকে পুরো মহরমের যে 10 তারিখ পর্যন্ত মন্দির পর্যন্ত আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যেমনটা আসলে যতই গরম থাক বা যাই থাক, এই নদী মানে পানি দেখলে কিন্তু আসলে মনটা শান্ত হয়ে যায়। এইটা হচ্ছে পেছন থেকে যে মানে আপনার যদি এখান থেকে আপনারা এই পাশ থেকে দালানটা দেখেন, তাহলে এখানে যে আপুরা যারা আসেন, আপুরা এই সাইডটাতে বসে ওনারা সাধারণত। হ্যাঁ, ছেলেদের জন্য ওখানটা খালি করে দেওয়া হয়, যারা ভলেন্টিয়ার বা কমিটিতে যারা আছেন দালানের ভিতরে, ওনারা এই কাজটা করে থাকে। তো আপনারা যারা আসবেন, আপনাদের জন্য এই জায়গাটা সবসময় সংরক্ষিত থাকবে, তো আপনারা এখানে চলে যাবেন সরাসরি। তো এখন হচ্ছে চলে যাবো আমরা ভিতর সাইডে দেখাবো। আর ওই পাশে যে এক্সিটটা আছে, এক্সিটটা কিরকম সিকিউরিটি আছে সেটা আমরা দেখাবো। আর পাবলিক টয়লেট হচ্ছে আপনার ওইখানে, মানে মোটামুটি এখানে আসলে যত লোকই হোক তেমন একটা সমস্যা হয় না। তো আমাদের সাথে থাকুন, আমরা আরও কিছু আপনাদেরকে দেখাবো। আসেন আমরা ওই পাশে যাই, ওই পাশ থেকে একটু দেখে আসি। তো আমরা হচ্ছে আপনাদেরকে এখন দেখাবো এখানে যে পাবলিক টয়লেটটা। তো এটা এত ক্লোজ শট নেবো না, দূর থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আর এক্সিটটা আমি আপনাদেরকে দেখাবো এখানে, এই এক্সিটটা হচ্ছে ঠিক ওই জায়গায় এক্সিটটা। আর এই পাশটা থেকে, পুকুর পাশটা থেকে দালানটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, দেখেন খুবই সুন্দর লাগে। তো এই যে আমার সাথে কিছু ছোট ছেলে পেলে আসছে ওরা। আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আমার বাসা হাসিম রোড। হাসিমপুর। তোমরা কবে আসছো এখানে, মানে আজকে আসছো? আজকে না, আমি প্রত্যেকদিন আসি। প্রত্যেক দিনই আসো? এত দূর থেকে হাইটে আসো নাকি রিক্সা করে? বাস দিয়ে আসি। বাস দিয়ে আসো? কষ্ট হয় না? না। আচ্ছা আচ্ছা, তো 10 তারিখ পর্যন্ত আসবে তো, তাই না? ইনশাল্লাহ দেখা হবে, আমরাও 10 তারিখ পর্যন্ত ভিডিও করার চেষ্টা করবো। তো ভালো থাকো। আচ্ছা। ওকে, তো ওদেরকেও দেখতে পারেন। আর তোমরা আমাদের চ্যানেল ইউটিউব সার্চ করতে পারো চাইলে। এটা হচ্ছে হোসেনের পুকুর পাড়ের ঠিক পেছনে যে গেটটা আছে, এক্সিট গেটের থেকে এই ভিউটা। তো আপনারা আসলে এই জায়গাতেও বসতে পারবেন, এখানেও বসার জায়গা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক এলাকার ছেলে পেলে, ছোট ভাই হবে, ওরা বসে আছে। তো এই জায়গাটাও বসতে পারবেন। তো এই আর জায়গায় আমি যা দেখলাম পাবলিক টয়লেট আছে। আর কোন থানার? পিএম থেকে আসছি। একবার ওখান থেকে আসছেন? আচ্ছা, সাধারণত এখানে চকবাজার থানার যে আছে ওনারা থাকেন ভাইরা, হ্যাঁ। তো ওই ভাই আসছে আবার সরাসরি একবারে ওখান থেকে, তো ওনারা দায়িত্বে আছেন। তো এখানে চিন্তার কোনো কারণ নেই, আপনারা চাইলে আসতে পারেন। যারা হচ্ছে দালানের পিছনের গেট থেকে আসবেন, তো আমি এই মুহূর্তে আপনাদেরকে দালানের পিছনের গেটটা দেখাই দিচ্ছি।
হ্যাঁ, তো যারা পিছনের গেট থেকে আসবেন, তো এটা হচ্ছে পেছনের গেটটা। তো ঠিক এখান থেকে আপনারা আসলে এই সাইড থেকে আপনাদের এন্ট্রি নিতে হবে, ঠিক এই জায়গা থেকে। এখানে অনেকগুলো দোকান আছে, হ্যাঁ, যেমন ফুচকা, চটপটি, বাদাম, অনেক দোকান আছে। আর এখানে হচ্ছে আপনার আজকে যেহেতু 4 তারিখ চাঁদের মহরমের, তো আস্তে আস্তে এটা সময় আরো যত বাড়বে, মানে 10 তারিখ আগ পর্যন্ত, মানে 6, 7, 8 তারিখে এখানে অনেক দোকান বসবে। তো আপনাদেরকে এখান থেকে ঢোকা লাগবে, হ্যাঁ, তো আপনারা এখান থেকে ঢুকতে পারবেন। তো আপনাদেরকে আমি এই এন্ট্রিটাও দেখাই দিচ্ছি। আর সাধারণত আমরা ওই গেট দিয়ে ঢুকি আর এখান দিয়ে বেরোই। তো আমি আপনাদেরকে দুটোই দেখাই দিচ্ছি। এখানেও সিকিউরিটির জন্য, নিরাপত্তার জন্য যে আপনার পুলিশ ভাইরা আছে। তারপরে হচ্ছে অন্যান্য যারা আছে, যে কমিটির যারা আছে, কমিটির ভাইরাও আছে এখানে, ভলেন্টিয়ার ভাইরা, ওনারাও অ্যাকচুয়ালি অনেক কষ্ট করে এখানে। আর পুরো যে জায়গাটা আছে সার্বক্ষণিক আপনার সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, চকবাজার মডেল থানা। তো এটার ভিতরে হচ্ছে সাধারণত মনিটর করা হয়। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি ভিতরে, দালানের ভিতর দিকে যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে দালানে ঢোকার প্রথম গেটটা। हुसैन की ख्वाब से जुदा हुआ, उसे हूर की ज़बान ये सुनकर बिनते मुस्तफा अपने फिगर के पास गई। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট ভাই আছে এলাকার, ওরাও এখানকার আসছে এখানে মহরমের দালানে। তো যেমনটা দেখতে পাচ্ছেন। ভাই, তোমার থাকো কোথায়? বাসা কোথায় তোমাদের? কেল্লার মোড়। জি। এখানে আসছো কিভাবে? আজ আমরা গাড়ি দিয়ে। গাড়ি দিয়ে? কত টাকা ভাড়া নিছে? 50 টাকা। 50 টাকা? বেশি হয়ে জানি 50 টাকা। জি না। আচ্ছা, 10 তারিখ পর্যন্ত আসবে? 10ই মহরম পর্যন্ত? হ্যাঁ, 10ই মহরম পর্যন্ত আসবে এখানে? জি, প্রতিদিনই। আচ্ছা, ঠিক আছে, ভালো মতো এসো, ভালো মতো বাসা যাও। আচ্ছা, ওকে, মারামারি করো না, এগুলা ঝামেলা করো না, ঠিক আছে? তো এটা হচ্ছে দালানের প্রথম যে এন্ট্রিটা, প্রথম এন্ট্রি যে সিট আছে সেখানে আপনারা সাধারণত এখান থেকে সবাই যায়, সবাই জানে। হ্যাঁ, তো এখানে আমার সাথে নাসির ভাই আছে, নাসির ভাই আসছে আমার সাথে। নাসির, ভিতরে যাবেন না? আজকে কি প্রথম আসলেন? হ্যাঁ, আমি আজকে জীবনে প্রথম আসলাম। কেমন লাগতেছে এসে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তো আমরা আপনাদেরকে এখন দালানের ভিতরে কিছু দেখানোর চেষ্টা করব, রজা শরীফটা দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে, তো আমাদের সাথে থাকেন। এখানে হচ্ছে আপনারা স্যান্ডেল রাখতে পারবেন চাইলে অনেকক্ষণ। আর এখানে এই পাশে দোকান বসবে, আর এই পাশে মেবি পুলিশের কন্ট্রোল রুম বসে আরেকটা, ওনারা বসবেন। তো আপনারা চাইলে এখানে জুতা রেখে আপনারা উপরে যেতে পারেন। তো আমি এখন জুতা রাখবো, জুতা রেখে আমরা উপরে যাব। বিডি মেলা, বিডি টি-শার্টের পিছনে লেখা আছে, আমার টি-শার্টের পিছনে লেখা আছে। शाहिदी पर आप ताबे रोज़े में ভিতরে যাওয়ার চেষ্টা করবো। कहते थे आकाश मारी तीर से गिरबान मेरा जिसमें दाग हो गया गिरते जब गिरे गोरे शाहे तो ज़ैनब ने कहा लो हमारा आज बरसूस नामों का
शिमर कहता था नहीं प्यार कहती ज़ैनब गिरा क्यों आसमां का नहीं खंजरे शिमरे लई से भाई बेसर हो गया सा कभी लड़का यूं चाहो तो पानी किसी सूरत कहते थे मुस्लिम के बेटे किस तरह घर जाए हम वक्त यार हो এই মুহূর্তে আমি দালানের ভেতরে আছি। তো এখান থেকে আপনারা অনেক কিছু এই যে কেনার জন্য অনেক সময় এখান থেকে নিতে পারবেন। এখানে দোকান আছে ভেতরেও, ভেতরে একটা দোকান দেওয়া আছে, এই দোকান থেকে নিতে পারবেন। তো এই সাইডটা হচ্ছে আপনাদের জন্য, এই সাইডটা আপনারা অবশ্যই খাবার দিয়েছেন এবং পানীয় দান করেছেন। রব্বি হাবলি হুকমান ওয়ালহিকনি বিসসালিহিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, হে আমার পালনকর্তা, তুমি আমাকে ইনকিলাব দান করো, পুরস্কার দান করো, আর আমাকে সর্বশক্তিতে আমরা আমাদের মধ্যে শুরু ব্যাপারটা যারা মাইকে আওয়াজ শুনে হয়তো একটা প্যাকেজ আপনারা দেখেন যে আমরা কিছু একটা করে বের হয়ে যাচ্ছি, তার মাঝখানে কিছু শোনা যায় না, কিছু শোনা যায় না, বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু প্যাটার্নটা বলি যে আমরা কিভাবে শুরু করি, আমরা বলতে শুরু করি যারা আমরা আলেবাদের জিকির করি, যারা জিকির করি, প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ একত্ববাদের স্বীকারোক্তি এবং তার প্রশংসা।
এরপর কি করি আল্লাহর নবীর নবুয়তের স্বীকারোক্তি দেই এবং তার কিছু সিফাত বা বৈশিষ্ট্য আমরা তুলে ধরি। তারপর কি করি তার আহলে বায়তের নামে দরুদ এবং সালাম করি। আর এই গোটা প্যাকেজটা কিসের জন্য? যেন আল্লাহ কবুল করেন, কালকে কিয়ামতের দিন আমাকে লেখা থাকে, সুবহানাল্লাহ লেখা থাকে। এই তো যে বাইরের কাছে এবার আপনি বাইরের কোনো কমিউনিটির সাথে যদি না দেয় হয় আমি দিন মানব ধর্ম সম্পর্কে কিছুই না জানতে পারি, আপনার বাবা মা বলি কালকে আমাদের আমি আল্লাহ আমার বাবা মা আমাকে জানতে দেয়নি, আমাকে বুঝতে দেয়নি, আমাকে বের হতে দেয়নি বলে সেক্ষেত্রে আল্লাহর মধ্যে বলতে হবে আল্লাহ আমার কাছে কিছু পৌঁছেনি, আল্লাহ তোমার কাছাকাছি সময়ে দুজনেই মানে আঙুল প্রচুর বলা প্রচুর কেঁদেছিলেন। তো আমরা যারা আহলে বায়তের মুসলিম শিয়া খাদিজার উপরে আমরা ইরাদা চালানো আমরা তাকে অন্যভাবে দেখি, তার কারণ আছে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খারাপ আমার মনে হয় এটা যারা করবে এটা কাজ কেমন কি না একটু বড় ভাই এটা বিডি মেলা ভিডিওতে যাবে ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে যাবে বিডি মেলা ভিডিও। ইউটিউবে সার্চ করবে কষ্টে পাই। এরপর যখন মুসলমানরা হিজরত করলো একটা খাবার সাথে, হিজরত করার পর তারা বুঝলো যে কোনো মুহূর্তে কখনো বের হয়ে যেতে পারে, তাকে তো নাগালের মধ্যে পাওয়া না। আর যেহেতু নাগালের ওকে বন্ধুরা, তো এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি। আজকের মতো আপডেট এই পর্যন্ত এখানেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আগামীতে আমরা আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, মানে মহরমের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান আমাদের হোসেন দালানের, সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন, আমরা আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আরও একটি ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ সুন, টাটা, বাই।